আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমরা পটলের রেসিপি। একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপরে পটলগুলি ভালো করে টেরা টেরা করে হালকা করে ভাইজা নিমু। এই যে আমাকে পটল পরাই ভাজা ভাজা হয়ে গেছে। এই বাদামি কালার ভাজা হয়ে গেলে তারপরে পটলগুনি নামাই নেবো। ওই হ্যাঁ, দেখছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমাদের পটলটি। এখন এই তেলের ভিতরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ টেয়াজ সব দিয়ে ভালো করে নাইরা সাইরা নিমু। এই প্রায় ভাজা ভাজা পেঁয়াজ হয়ে গেছে। তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাইরা সাইরে উল্টায় পাল্টায় তারপর এক এক করে আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে কষায় নিমু। এ তো প্রায় আমার মশলা কষানো হয়ে আইছে। এরপরে মুরগির গোশত দিয়ে দিলাম। মুরগির গোশত দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবারও উল্টায় পাল্টায় কষামো। এই ভালো করে কষায় নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিলাম যেন নিচ দিয়ে না লাগে। তারপরে কষানো শেষ। এই যখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দেওয়ার পর বলক উঠবে। বলক ওঠার পর তারপরে যখন তরকারিটা প্রায় হওয়া হওয়া হয়ে আসবে তার 10-15 মিনিট আগে পটলগুলি দিয়ে দেব। দিয়ে তারপর 10-15 মিনিট পর নামিয়ে নেব। আপনারা সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখেন, তরকারিটা এত মজা। সবাই আপনারা এই গোশত দিয়ে পটলগুলি খাইতে চাইবেন। একবার হলো রান্না করে খায় দেখেন, অনেক মজায় পটল দিয়ে গোশত রান্না। আমি এই রান্নাটা শিখেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। আপনারাও খেয়ে দেখেন, আমিও খেয়ে দেখেছি। দেখেন আমাদের রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।